কেনে যে ভালোবাসিলাম রে, এই আগে তো না জানিয়া পিছনা বুঝিয়া, কেনে যে ভালোবাসিলাম রে। আল্লাহ আল্লাহ আইরে ভালোবেসে খোদায় আদম হাওয়া বানায় বেহেশত বালা খানা সাজাইল রে, আমি কেনে যে ভালোবাসিলাম রে। আল্লাহ আল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে টোনটা ক্লিয়ার করতে, মাইকে টোনটা একটু বাড়াইয়া ইকো মারতে হবে, কারণ অবস্থা প্রয়োজনলি বক্সের সাউন্ড কমাই দিয়ে মাইকের সাউন্ড বাড়াবা। মাইক বাইরে আলো সুন্দর সুন্দর হচ্ছে। মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া। আজকে রামপুর আজকে যে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে রামপুর প্রবাসী এবং প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে 20তম বাৎসরিক আজকের এই মহাসুন্নি সম্মেলন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চকণ্ঠে আওয়াজ দেব আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব, ইমাম খতিব রামপুর জামে মসজিদের। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ছিলেন, যিনি বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেছেন বাংলাদেশের অন্যতম সুমিষ্টিভাষী বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মোহাম্মদ গাজী সুলাইমান আল কাদরি সাহেব, খতিব কুমিল্লা মেডিকেল কলেজ জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ যিনি ছিলেন, অত্যন্ত আশিকি রাসূল এবং অত্যন্ত প্রিয় মানুষ, নরম মনের মানুষ, অত্যন্ত ভালো মনের মানুষ জনাব হযরত মাওলানা মুফতি গোলাম রব্বানী কাসিমি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে ছিলেন প্রধান বক্তা জনাব শাহ সুফি খাজা কারি মোহাম্মদ আখতারুজ্জামান সিদ্দিকী সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন হাফেজ কারি মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, অন্যান্য ওলামা একরাম। আজকের মাহফিল সম্মানিত যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, অতিথিবৃন্দ আছেন, সহসভাপতি মুরব্বি একরাম, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? বাবা, আমি একটা সপ্তাহ খুব অসুস্থ, ঠান্ডা জ্বর, নাক মুখ বন্ধ অবস্থা, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, মাথা মনে হয় 2-4 মণ ভার, এমন অবস্থা। এর ভিতর দিয়েই আপনাদের মাঝে আসছি। গতকালকে মাহফিল ছিল যশোর টাউন হল ময়দান, ভীষণ মাহফিল শেষ করে আপনাদের উদ্দেশ্যে আসছি। আগামীকাল প্রোগ্রাম আছে ইনশাল্লাহ মঠবাড়িয়া বরগুনা। এত দূরত্বর কারণে আমি আবার পরের দিন আবার প্রোগ্রাম সাতকে। এই দূরত্বর কারণে বিমানেও যাওয়া সম্ভব না, পাখি হলেও যাওয়া সম্ভব না, এত দূরত্ব। এই কষ্টের মধ্যে আপনাদের ভালোবাসা আছে বলেই হয়তো টিকে আছি, নয়তো আসলে আপনাদের ভালোবাসা না পেলে আমার মন বলে মাঝে মাঝে না জানি কখন কি হয়ে যায়। যত দূরত্ব, যত কষ্ট, এমনই একটা কাজ নিয়েছি বেছে, যদিও মনে হয় ইসলামের জন্য আমরা ভালো কাজ করতেছি, কিন্তু আসলে বাবা এই যে কত কষ্ট যারা করছে, যারা এই পথে আছে তারা বুঝতে পারে। এরপরে কমিটির ভাইয়েরাও তো অনেক কষ্ট করে একটা প্রোগ্রাম করে, মাসকে মাস সাধনা করে একটা সুন্দর মাহফিল ওলামা একরামকে বেছে দাওয়াত দেন। ওলামার তোর অভাব নাই, বাসায় কীর্তি করে একটা আলেমকে যখন দাওয়াত দেয়, সে আলেম যখন অ্যাবসেন্ট হয় তখন